একটু পর লম্বা একটা ভ্রমণে যাব সুদূর চাঁদপুরে। আমি একা নই, ফেনী জেলা থেকে এক দল আসবে। আমি তাদের অপেক্ষমান থাকতে থাকতে বিরক্ত, কিন্তু তাদের কোনো হদিশ নেই। হ্যালো সেলিম ভাই, রিয়াদ ভাই, আমার মেজাজ এখন কত ডিগ্রি উপরে আল্লাহ পাক জানে। এতক্ষণ কেউ বসাই রাখায় আশ্চর্য। হারামি আসছে, হারামি আসছে, দর আসছে। হারামি আমাকে এমন, মানে আমি খুবই অ্যানয়েড, বুঝছেন? আমি খুব অ্যানয়েড। আমি কতক্ষণ ওয়েট করছি জানেন? বাপে ভাই, এটা ঠিক হয় নাই, এটা ঠিক হয় নাই। এত লেট হয়েছে কেন? কোনো প্রকার পূর্ব পরিকল্পনা ছাড়া ফেনীর বাপ্পি, সেলিম এবং রিয়াদের আমন্ত্রণে বেরিয়ে এলাম নোয়াখালী থেকে। চাঁদপুর জেলার পর্যটক হতে গিয়ে আবিষ্কার করলাম আমার এই ট্রাভেলিংয়ে দুটি অ্যাচিভমেন্ট হচ্ছে। প্রথমটি হচ্ছে জীবনে প্রথমবার বাইকে করে নোয়াখালীর গণ্ডি পেরিয়ে অনেক দূরের গন্তব্যে যাচ্ছি। আর দ্বিতীয়টি হচ্ছে এই প্রথমবার আমি রেইনকোট পরলাম। পরিবেশ পরিস্থিতি আমাকে রেইনকোটের প্রয়োজনীয়তা কখনো অনুভব করার একটা নিয়ম দেয়নি। আমরা এখন কোথায় আছি? লালমাই, কুমিল্লা। কেমন আমরা নোয়াখালী দিয়ে আসছি আর কি। নোয়াখালী আমিঠাপাড়া না, ওই জায়গাটার নাম কি? লক্ষ্মীপুর রোড আছে সোমমানি থেকে চাঁদপুর রোড দিয়া আমরা এখন লালমাইতে আছি। আমরা এই জায়গায় একটু ব্রেক দিলাম। বাপ্পি ভাই বলেন, আপনার অনুভূতিটা বলেন একটু। হ্যাঁ, ভালো, আলহামদুলিল্লাহ। বাইক ট্যুর আসলে মজা, ইনস্ট্যান্ট সিদ্ধান্ত। যদি আগে থেকে পরিকল্পনা থাকতো তাহলে আর একটু প্রস্তুতি নেওয়া যেতে পারে। তারপরও আলহামদুলিল্লাহ ভালো। আর বৃষ্টি হওয়াতে যদিও একটু অসুবিধা দেখা দিচ্ছে বা বাইক থেকে রাইড করতে সমস্যা দেখা দিচ্ছে, আসলে কিন্তু এমনি বৃষ্টির কারণে বাপি ভাই, আমারও কিন্তু চায়ের খুব লোভ হচ্ছে, কিন্তু আমি চা খাবো না। চা খেলে কিন্তু এখন আমার ইলিশ মাছের যে একটা স্বাদ, ওটা আমি পাবো না। তোমাকে ইলিশ খাওয়া কে বলছে? না, তোমরা খাওয়াবে, যেহেতু তোমরা আমাকে ক্যারি করে নিয়ে আসছো এত দূর। কিন্তু ভাল লাগছে, হোক না বৃষ্টি, হোক না যানজটের অতটা দূরত্ব নাই, কিন্তু ভাল লাগছে সত্যি কথা। রিয়াদ ভাই, আপনার এক্সপিরিয়েন্স কেমন এখন পর্যন্ত? হ্যাঁ, ভিডিও হচ্ছে। কেমন অভিজ্ঞতা, কেমন যদি একটু ব্যক্ত করতেন? পাশাপাশি বলতেছে অভিজ্ঞতা পাশাপাশি না, ওর ব্যাক সাইড ভেতরে স্ট্যান্ডার্ড করে বলছি ব্যাক সাইড না। আমার মানে এই গ্রাম বাংলার যে একটা আবহাওয়া যেটা, হ্যাঁ বিশেষ করে আমরা হয়তো গ্রামে থাকি, কিন্তু গ্রামের ওই ফ্লেভারটা আমাদের ওইদিকে নাই। আমাদের শ্রদ্ধেয় বড় ভাই মুরব্বি সেলিম, যদিও সে মুরব্বী, কিন্তু তার অন্তরটা হয়ে আছে বাচ্চার মতো। আমার ছোট ভাই সালমানকে আর মিস ছোট ভাই সালমানকে মিস করার কারণ হচ্ছে যে টাং রোডের যে অভিভাবক তোমাকে আনে নাই, এটা আমি মানতে পারতেছি না। আমি ভাবছি তুমি যাবা, কিন্তু তোমাকে আনে নাই এবার। সত্যি কথা বলতে এই হঠাৎ সফরে অংশ নেওয়ার জন্য আমাকে মাত্র কয়েক ঘন্টা আগে জানানো হয়েছে, কিন্তু মেঘ বৃষ্টির যে বাধাবিঘ্নতা, এগুলোর কারণে প্রথমে আমি দ্বিমত পোষণ করেছিলাম, কিন্তু পরে মনে হলো যে আমি একটা অপরচুনিটি মিস করে ফেলবো। তাছাড়া এই মানুষগুলোর যে প্রিভিয়াস ট্রাভেলিং, সেগুলো সম্পর্কে আমার কনসেপ্ট ছিল, এবং এবারের ট্রাভেলিংয়ে ওরা আমাকে কনসিডার করেছে, তাই কাউকে ডিসক্রেডিট করতে চাইনি বলে আমি এরকম জল বৃষ্টি মাথায় নিয়ে চাঁদপুরের দর্শনার্থী হতে কোনো রকম প্রোক্রেস্টিনেট করিনি। Oh my God, thank you বাপি ভাই। বাপি, সেলিম, রিয়াদ ভাই, কেমন লাগলো এই লং জার্নি? আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা আমাদের 5 ঘন্টার লং ট্রাভেলিং শেষ করে চাঁদপুরে এসে পৌঁছলাম। এখন কয়টা? বিকেল 5:30, কিন্তু অসংখ্য মানুষের ক্রাউড, পাবলিকের যে একটা কনজেস্টেন্ট, সব মিলিয়ে অপূর্ব। শেষ পর্যন্ত এই কাঙ্ক্ষিত ডেস্টিনেশনে আমাদের অবস্থান চাঁদপুর 3 নদীর মোহনা, অপূর্ব দৃশ্যায়ন, যেখানে এলে সত্যিকার অর্থে অনুভব হবে যে বাংলাদেশ নদীমাতৃক দেশ। উথাল পাতাল জোয়ারের বিদ্রোহ দেখার জন্য শুনেছি এখানে প্রত্যেক দিন বিপুল দর্শনার্থী আর অগণিত পর্যটকের আগমন ঘটে।
আমি নিজেই উচ্ছ্বাসিত এমন নদীর কলতান আর মাঝি মল্লারের জীবনচক্র দেখে। তাজা ইলিশের লাফালাফি আর বিত্তবানদের দর কষাকষিতে ইলিশ কেনার যে একটা কম্পিটিশন, সেটা নাকি এখানে সারা বছর লেগেই থাকে। সময়ের সাথে পাল্লা দিয়ে আমরা উপযুক্ত সময়ে এখানে পৌঁছতে পারিনি, তাই অনেক বিষয় আমরা সরাসরি এক্সপেরিয়েন্স করতে ব্যর্থ হয়েছি। কিন্তু অবারিত নদীর সৌন্দর্য আর বিভিন্ন পেশার মানুষদের যে উপস্থিতি, সেগুলো দেখে মনে হলো যে মাঝে মাঝে দলবল নিয়ে এরকম দূরে কোথাও অ্যাডভেঞ্চার হওয়াটা অনেক জরুরি। কারণ জীবনকে একতরফা শুধু একই জোয়ারে যদি ভাসিয়ে নেয়, মানুষ অসুস্থ হয়ে যাবে খুব অল্প সময়ে। ধন্যবাদ বাপ্পিকে আমাকে এভাবে একটি অবকাশ দেওয়ার জন্য। আমার প্রাণ ধরিয়া আমার টান মনটা করে আনছান, আমার প্রাণ ধরিয়া আমার টান মনটা করে আনছান। জোয়ার নদীর উত্তাল বুকে প্রেমের নৌকা উজান বায়, জোয়ার নদীর উত্তাল বুকে প্রেমের নৌকা উজান বায়। বারে বারে বন্ধু তোমায় দেখিতে মনে চায়। ভিডিও আপনি পোস্ট করে দিচ্ছেন কেন? তো ভিডিও করতে কথা বলেন মিয়া। না কেন? কথা নাই। আমাদের এই ট্রাভেলিংয়ের ফোকাল পয়েন্ট ছিল তাজা ইলিশের স্বাদ নেওয়া। সেটাই হয়েছিল, তবে শেষ বিকেলে। কিন্তু আমি হয়তো ডিসক্লোজ করিনি যে আমি দূরের পথ পাড়ি দিয়ে এসে সুপার হাংরি হয়ে গিয়েছিলাম। কিন্তু আমাদের যে আড্ডাবাজি, আমাদের যে অপ্রাসঙ্গিক আলোচনা বা আমাদের যে চেয়ার আপ, সব মিলিয়ে দিস ট্রাভেলিং ইজ টু মাচ ট্রুমেন্ডাস। জোয়ার নদীর উত্তাল বুকে প্রেমের নৌকা উজান বায়, জোয়ার নদীর উত্তাল বুকে প্রেমের নৌকা উজান বায়। বারে বারে বন্ধু তোমায় দেখিতে মনে চায়, ও বারে বারে বন্ধু তোমায় দেখিতে মনে চায়। আমার প্রাণ ধরিয়া আমার টান মনটা করে আনছান, আমার প্রাণ ধরিয়া আমার টান মনটা করে আনছান। জোয়ার নদীর উত্তাল বুকে প্রেমের নৌকা উজান বায়, জোয়ার নদীর উত্তাল বুকে প্রেমের নৌকা উজান বায়। বারে বারে বন্ধু তোমায় দেখিতে মনে চায়, ও বারে বারে বন্ধু তোমায় দেখিতে মনে চায়। হ্যালো, ওয়াও, এই হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি, আগে মেসেঞ্জার করে দিচ্ছি। হ্যাঁ আমি ভিডিও ভালো দাও। আমার দিয়া ঠক খাস পাপি, ধন্যবাদ। তোমাদের এই হ্যাং আউটে তুমি আমাকে একটু সুযোগ দিয়েছো, আমাকে নক করেছো, আমাকে কল করেছো, যে জন্য আমি না করতে পারিনি। আমি তো ভাবতে পারিনি যে এ ধরনের একটা বিনোদন হবে, কিন্তু আমি তো প্রথমে না করে দিলাম, না না আমি আসতে পারবো না, আমি এই করবো না সেই করবো না। কিন্তু এখন এসে দেখি যে যদি না আসতাম, অনেক বড় একটা বিনোদন রিক্রিয়েশন আমি মিস করে ফেলতাম। ধন্যবাদ। আমরা গন্তব্য ফিরে যাচ্ছি, মানে আমাদের বাড়িতে ফিরে যাচ্ছি। ধন্যবাদ বাপ্পি, তোমরা হঠাৎ করে এই আয়োজন করছো, হঠাৎ করে আমাকে নক করছো, আমি এসে গেলাম। কিন্তু আমি আসলে ভয় ছিলাম যে তুমি লং ড্রাইভ, তাও বাইকে করে, কিন্তু এটা আমি ফার্স্ট আমি অ্যালাউ করি নাই। পরবর্তীতে দেখলাম যে না, তুমি ড্রাইভার হিসাবে মানে ড্রাইভিংয়ে তুমি অসাধারণ একটা ভূমিকা রাখছো। বাপ্পি কিছু বলতে চাও? হ্যাঁ, কি বলবো,
ধন্যবাদ। আমি আসলে সবসময় ভয় থাকি, তুমি যখন নোয়াখালীতে আসো, তুমি নোয়াখালীতে আসলে আমি ভয় থাকি যে তুমি এই লং ড্রাইভ তুমি বাইক করো, এটা একটা নেগেটিভ সাইড আমি বলবো। কিন্তু এখন আমি দেখলাম যে তুমি অনেক নিরাপদে তুমি ড্রাইভিং করো, কিন্তু তোমার যে এই বাইক চালানোর যে একটা মানে অ্যাবিলিটি, এটাতে আমি আসলে মুগ্ধ। এই মেঘনা এই যমুনা সুরমা নদী তটে আমার রাখাল মন গান গে যায়, আমার রাখাল মন গান গে যায়।